এখনো অব্দি দিননি, কিন্তু দেওয়ার পর আপনার আগের দুজন প্রার্থী গতকাল কি বললেন? হুম। কি বললেন? কতটা কি মনে হচ্ছে? আহ, রাজ্য এবং দেশের মানুষ রাজ্য এবং দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে দুটো সরকারের শাসনে। কৃষক তার ন্যূনতম এমএসপি যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। এখানে ছাত্র যুবরা দিনের পর দিন মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে, না হলে গান্ধী মূর্তির নিচে অবস্থান করছেন। পাশ করা শিক্ষকরা অবস্থান করছেন, কিন্তু তারা নিয়োগ হচ্ছে না। যারা নিয়োগ হচ্ছে তারা সব শুদ্ধ বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে সরকারের ক্লাব চালানোর মুনশিয়ানা নেই, তারা সরকার চালানোর দায়িত্ব নিয়েছে। এই অবস্থায় আমরা বাম গণতান্ত্রিক একটা সরকার, যেমন ইউপিএ ওয়ানের সময় ছিল, যে সময় মানুষের পক্ষে আপনারা জানেন যে খাদ্য সুরক্ষা আইন প্রয়োগ করা গিয়েছিল। তারপরে ধরুন 100 দিনের কাজ আইন প্রণয়ন করা গিয়েছিল। আমরা মহালক্ষ্মী ভাণ্ডার আনার কথা ভাবছি, যেটাতে আইন প্রণয়ন করব। কারণ এই যে খেটে খাওয়া মানুষ, তাদের ন্যূনতম যেটা পাওয়া উচিত সেটা এরা একদিক দিয়ে বঞ্চিত করছে কম দিয়ে, আর একদিক দিয়ে বঞ্চিত করছে সেই পাওনা টাকা আত্মসাৎ করে। আজকে তৃণমূল এবং বিজেপি নেতাদের বিগত 10 বছরে বাড়ি ঘর দৌড়, তাদের গাড়ি সমস্ত কিছুর যদি খতিয়ান মানুষের সামনে আসে, তারা যেভাবে ফুলে পেঁপে উঠেছে, আর মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যেভাবে শুকিয়ে গেছে, তারা যেভাবে ঋণের দায়ে জর্জরিত, এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এবং ব্যারাকপুরে আপনারা জানেন দু ধরনের মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, কৃষিজীবী মানুষ আছেন। দুদিক থেকেই অভূতপূর্ব, এবং সংখ্যালঘুদের মধ্যে থেকে অবাঙালি যারা, তাদের মধ্য থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছে। একদিকে অর্জুন সিং, যিনি গত